সন্ধে ৭টা। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আমিনুল ইসলাম। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, হাওর অঞ্চলের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের বিশেষ উদ্যোগ নেওয়া হবে। তিনি আজ প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে সব বই পাবে শিক্ষার্থীরা। 2026 শিক্ষাবর্ষের নতুন বই ছাপা হয়ে ইতিমধ্যেই জমা হওয়া শুরু হয়ে গেছে। নভেম্বরের ভিতরেই সব বই ছাপা শেষ হয়ে যাবে। তিনি বলেন, প্রাথমিক শিক্ষায় অনেক টাকা ব্যয় হচ্ছে, কিন্তু উন্নতি হচ্ছে না। এই অবনতি থেকে আমাদের উঠে আসতে হবে। প্রাথমিক শিক্ষাকে হুমকির মুখ থেকে বাঁচাতে হবে। সুনামগঞ্জ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের হাসন রাজা মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া। সভায় জেলার শিক্ষা ব্যবস্থা নিয়ে সার্বিক চিত্র ও ফুটেজ প্রদর্শন করা হয়। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের দায়মুক্তি সমাপ্তির আন্তর্জাতিক দিবস। জাতিসংঘের উদ্যোগে প্রতি বছর 2রা নভেম্বর বিশ্বব্যাপী এই দিবসটি পালিত হয়। 2013 সালে মালিতে 2 ফরাসি সাংবাদিককে হত্যা করার ঘটনাকে কেন্দ্র করে জাতিসংঘ এই দিবসটি পালনের আহ্বান জানান। এর মূল উদ্দেশ্য সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করা এবং তথ্য জানার অধিকারকে সুরক্ষিত করা। সিলেট নগরীতে শৃঙ্খলা ফেরাতে ও নিরাপদ সড়ক নিশ্চিন্তে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে মেট্রোপলিটন পুলিশ। এই অভিযানে 1458টি যানবাহন আটক এবং 48,58,450 টাকা জরিমানা করা হয়। আজ এসএমপির গণমাধ্যম শাখা সূত্রে জানা যায়, আটক হওয়া যানবাহনের মধ্যে রয়েছে ব্যাটারি চালিত রিকশা 653টি, প্যাডেল চালিত রিকশা 169টি, মোটরসাইকেল 442টি, সিএনজি চালিত অটোরিকশা 128টি, লেগুনা 12টি, প্রাইভেট কার 14টি, পিকআপ 21টি, ট্রাক 6টি, বাস ও মাইক্রো 1টি করে এবং 2টি ভ্যান। এই অভিযানের অংশ হিসেবে শহরের বিভিন্ন চার্জিং পয়েন্টে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং বৈদ্যুতিক মিটার খুলে নেওয়া হয়। ফ্রিল্যান্সিং বিষয়ক সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে আজ সুনামগঞ্জে। আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে ফ্রিল্যান্সিং একটি সম্ভাবনাময় ক্যারিয়ার। এআই প্রযুক্তির যুগে টিকে থাকতে হলে প্রয়োজন নতুন ধরনের স্কিল অর্জন। সেক্ষেত্রে ফ্রিল্যান্সিং হতে পারে তরুণদের প্রথম পছন্দ। এই সময় ভিডিও কন্টেন্টের মাধ্যমে যারা জেলায় সৌন্দর্য তুলে ধরেছেন তাদের অবদানের স্বীকৃত স্বরূপ সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সেমিনারে সরকারি কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মৌলভীবাজারে আজ শিশু ও মাতৃমৃত্যু হ্রাস এবং নিরাপদ প্রসবের জন্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চা বাগানের গর্ভবতী মায়েদের নিয়ে দিনব্যাপী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার প্রেমনগর চা বাগানে আয়োজিত ক্যাম্পেইনে সিভিল সার্জন মামুনুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। ক্যাম্পেইন শেষে শিশু ও মাতৃমৃত্যু হ্রাস এবং নিরাপদ প্রসবের জন্য সচেতনতা বিষয়ে বিভিন্ন প্রামাণ্যচিত্র ও ফুটেজ প্রদর্শন করা হয়। একটি বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থার অর্থায়নে স্বাস্থ্য শিক্ষা ব্যুরো এর আয়োজন করে। সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচিতে অতি দরিদ্রদের অংশগ্রহণ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারের রাজনগর উপজেলায়। আজ উপজেলা পরিষদে আয়োজিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক শাহিনা আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে বিভিন্ন পেশার নারী পুরুষ উপস্থিত ছিলেন। বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের যন্ত্রশিল্পী আঞ্জুমান জালালাবাদী আজ সকাল 7টা 19 ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 55 বছর। তিনি স্ত্রী, 2 মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার মসজিদে আজ বাদ জোহর জানাজার নামাজ শেষে দরগাহ কবরস্থানে তাকে দাফন করা হয়। বিদ্যুৎপৃষ্ট হয়ে এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে সিলেটের কানাইঘাট উপজেলায়। আজ উপজেলার লামা ঝিঙ্গাবাড়ি গ্রামে এই ঘটনাটি ঘটে। জানা যায়, তিনি কাজের উদ্দেশ্যে কয়েকদিন আগে লামা ঝিঙ্গাবাড়ি এলাকায় যান।
আজ সকালে একটি বাড়িতে রঙের কাজ করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতের খোলা তারের সংস্পর্শে আসেন। এতে তিনি গুরুতরভাবে বিদ্যুৎপৃষ্ট হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি এবং সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 85 এবং সন্ধ্যায় 88%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 6টা 2 মিনিটে এবং অস্ত যাবে 5টা 9 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।